যুলকরনাইন বাদশার ঐতিহাসিক মোট 3টি সফরের কথা আল্লাহ আলোচনা করেছেন। যুলকরনাইন আসলে ওনার নাম না, বাদশা যুলকরনাইন এটা তার একটা উপাধি, যুলকরনাইন এটা তার একটা উপাধি। তো যাই হোক, কোরআনে আসছে যুলকরনাইন। তিনি 3টি সফর করছেন ঐতিহাসিক। 1 নাম্বার সফর, যেখানে আপনার সূর্য অস্ত যায় পশ্চিমে, পৃথিবীর একদম পশ্চিমে সফর করছে। 2 নাম্বার সফর, যেখান থেকে সূর্য ওঠে একদম পৃথিবীর পূর্বে। 3 নাম্বার সফর করেছে, সফরের কথা কোরআনে আছে, কিন্তু কোথায় সফর করছে এটা কোরআনে নাই। পূর্ব পশ্চিমের কথা কোরআনে আছে, কিন্তু 3য় সফরের কথা কোরআনে আছে, কিন্তু কোন দিকে আছে এটা নাই। বলেন তো সফর কয়টা, কয় দিকের কথা আছে কোরআনে? 3য় সফরের দিকের কথা কোরআনে নাই। মুফাসসিরিন কেরাম গবেষণা করে বলেন যে 3য় সফরটা হয়েছে উত্তর দিকে। কোন দিকে? তাহলে প্রথম সফরটা পশ্চিমে, 2য় সফরটা পূর্বে, 3য় সফরটা কোরআনে উল্লেখ নাই। মুফাসসিরিন কেরাম গবেষণা করে বলেন 3 নাম্বার সফরটা হয়েছে কোন দিকে? উত্তর দিকে। আল্লাহ বলেন وَيَسْأَلُونَكَ عَنْ ذِي الْقَرْنَيْنِ قُلْ سَأَتْلُو عَلَيْكُمْ مِنْهُ ذِكْرًا। নবী, তারা আপনাকে যুলকরনাইন বাদশা সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলেন আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো। যুলকরনাইন বাদশার ব্যাপারে আমি কিছু আলোচনা তোমাদেরকে শোনাবো। বাদশা যুলকরনাইন কে ছিল? আল্লাহ তাআলা বলেন ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আমি বাদশা যুলকরনাইনকে দুনিয়াতে ক্ষমতা প্রদান করলাম আর তাকে প্রত্যেক জিনিসের উপকরণ দান করলাম। উপকরণ মানে বাদশা যুলকরনাইনকে এমন এক যোগ্যতা দিছে আল্লাহ, তিনি যেখানে যাইতেন যা প্রয়োজন হতো ওই প্রয়োজনীয় বিষয়টা আল্লাহ ব্যবস্থা করে দিতেন সাথে সাথে। এইভাবে তিনি একদিন কি করলেন? ফাতবা সাবাবা, একটা পথ তিনি অবলম্বন করলেন, একটা উপায় অবলম্বন করলেন। পৃথিবীর পশ্চিমে তিনি রওনা করলেন, তিনি সফর করবেন। সফর করতে করতে হাত্তা ইদা বালাগা মাগরিবাশ শামস, সফর করতে করতে একদম সূর্য অস্ত যাওয়ার স্থানে চলে গেলেন। ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআ, তিনি দেখলেন সূর্যটা একটা কাদাযুক্ত জলাশয়ের মধ্যে অস্ত যাচ্ছে। পৃথিবীর পশ্চিমে গিয়ে বাদশা দেখলেন সূর্যটা যেন একটা কাদাযুক্ত জলাশয়ের মধ্যে অস্ত যাচ্ছে, সূর্যটা হারিয়ে যাচ্ছে। তো দেখলেন কালো আর কাদাযুক্ত একটা পানির মতো যেন এটার নিচে সূর্যটা বিলীন হয়ে যাচ্ছে। পৃথিবীর একদম পশ্চিমের ঘটনা। ওয়াজাদা ইনদাহা কওমা, সমুদ্র পারে মানে পৃথিবীর যেখানে সূর্যটা অস্ত যায় ঠিক এর এই পাশে তিনি একটা জাতি পাইলেন। তার মানে পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে একটা জাতি পাইলেন। ওই জাতিকে পাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যুলকরনাইন বাদশাকে সেখানে দাওয়াত দেওয়ার জন্য বললেন। বাদশা যুলকরনাইন সেখানে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর তাদেরকে কালিমার দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন। কিন্তু তাদের মধ্যে কিছু মানুষ দাওয়াত গ্রহণ করে, কিছু মানুষ দাওয়াত গ্রহণ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুলনা ইয়া যাল করনাইনি ইম্মা আন তুআযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। আমি যুলকরনাইন বাদশাকে বললাম, ও যুলকরনাইন, হয়তো আপনি তাদেরকে শাস্তি দেন, না হয় তাদের ব্যাপারে ভালো কিছু আপনি গ্রহণ করেন। বাদশা যুলকরনাইন কি করলেন? উনি চিন্তা করলেন আমি তাদেরকে দাওয়াত দিব, দাওয়াত গ্রহণ করার পর যারা আমার কথা শুনবে তারা ভালো, তাদের সাথে আমি সুন্দর আচরণ করব, এটা হলো শিষ্টের লালন। আর যারা আমার কথা না শুই না, আল্লাহর সাথে শিরিক করবে এবং জুলুম করবে, তাদেরকে আমি দমন করব, এটা হলো দুষ্টের দমন। তো যুলকরনাইন বাদশাকে এই কথা বলার পর তিনি বললেন, আল্লাহ তাদের ব্যাপারে আমার ফয়সালা হলো এই, আম্মা মান যালামা ফাসাউফা নুআযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযিবুহু আযাবান নুকরা। আল্লাহ যারা জালেম, যারা জুলুম করবে আমি তাদেরকে কঠিন শাস্তি দিব, যারা জুলুম করবে আমি তাদেরকে কঠিন শাস্তি দিব। আমি দাওয়াত দেওয়ার পর গ্রহণ না করে যদি উল্টা তারা জুলুম করে আমি তাদেরকে কঠিন শাস্তি দিব। এটাকে বলা হয় দুষ্টের দমন। তাহলে জালেম দমন করা এটা উচিত, এটা দুষ্টের দমন। পাশাপাশি ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহা, আর যে ঈমান আনবে আর নেক কাজ করবে, ফালাহু জাযাআ
জাযাআনিল হুসনা, তার জন্য রয়েছে উত্তম প্রতিদান, তার সাথে আমি সুন্দর আচরণ করব। আমরা যে জিনিসটা শিখলাম, শিষ্টের লালন, দুষ্টের দমন। মানুষের মধ্যে যারা জালেম হবে তাদেরকে দমন করতে হবে, যারা ভালো কাজ করবে তাদেরকে লালন করতে হবে। কিন্তু আমরা দেখি বারবার ঘুরে ফিরে জালেমদেরকেই লালন করা হয়, ভালো মানুষগুলাকে দমন করা হয়। এই জাতীয় এইভাবে ভবিষ্যতে আমাদের বাংলাদেশকে আমরা এমন চাই না, আমরা চাইতে